হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি পাঙ্গাস মাছের তেল ঝাল করব, আর কিভাবে করব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল গরম দিয়ে আমি পাঙ্গাস মাছগুলো ছেড়ে দিয়েছি। এটা আমি এখন ভেজে দেব। এর সাথে কিন্তু মাথা লেজে সব কিছুই আছে। তো তেল ঝালটা আমি শুধু পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে করব। তো কিভাবে করি অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে কমেন্টে জানিও। তো আমি এদিকে এই যে মাথাটা দিয়ে দিলাম, ওগুলো ভাজা হয়েছে পরে মাথা লেজাটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আজ অনেক দিন বাদে ভিডিও শেয়ার করতেছি তোমাদের মাঝে, অনেক দিন যাবৎ ভিডিও দিই না। তো এটা আজ প্রথম দিতেছি, অনেক দিন পর এই ভিডিওটা দিচ্ছি। আর কোনো ভিডিও দেইনি, আর লং ভিডিও তো শর্ট ভিডিও দিয়েছি, তেমন 2-3 দিন হবে দিয়েছি, কিন্তু লং ভিডিওটা দেওয়া হয়নি। তো এদিকে আচ্ছা আমি লং ভিডিও দেব। তো এই যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি সবগুলো একসাথে তেলে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে আমি পানি দিয়ে দিয়েছি, যেহেতু মশলাটা কষাবো আর মশলাটা একটু ঝাল ঝাল যাতে হয়, এজন্য হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তো দুইটাই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো সবগুলো আছে, স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি, যতটুকু লবণ লাগে আর কি। তো আর একটু কম হয়েছিল, সেজন্য আর একটু লবণ দিয়ে দিয়েছি। লবণের স্বাদ ভালো, লবণ কম হলে কিন্তু স্বাদ ভালো আসবে না, টেস্টও লাগবে না, এজন্য পরিমাণ মতোই দিলাম। তো এদিকে আমি এই যে মাছগুলো কষিয়ে নিচ্ছি। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সে মাছগুলো আমি সুন্দর করে আর মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু বেশি পরিমাণে কষাতে হবে, যেহেতু এটা তেল ঝাল করব মাছের মাথা, লেজা এবং পিস দিয়ে, তার জন্য একটু ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নেব, যাতে মাছটার থেকে টেস্ট ভালো আসে, মাছের গায়ে লবণ তেল ঝাল সব কিছুই যাতে মেশে। তো সুন্দর করে আমি একটু একটু করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যেহেতু হচ্ছিল শুকিয়ে গেছে মশলাটা, এজন্য আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমরা একটু ডুবিয়ে ডুবিয়ে কষিয়ে নিব। যেহেতু মাছটা ভাজা, তো এজন্য বেশিক্ষণ কষাতে হয়নি। তো আমি ঝোল দিয়ে দিয়েছি, ওই পানিটুকুই ঝোল হয়ে গেছে। তো এটাকে আমি সুন্দর করে টানিয়ে তারপর নামিয়ে নেব। আবার অনেকে বলতে পারো যে তুমি তো আদা বাটা রসুন বাটা দাওনি। হ্যাঁ বন্ধুরা, দিয়েছি, তো এটা স্কিপ করে গেছে, ভিডিওটা দেখানো হয়নি। সব সময় দেখা যাচ্ছে সব কিছু নিয়ে আর কি ভিডিও করতে পারি না। তো এটা বলে দিলাম যে আমি আদা রসুন বাটা দিয়েছি সাথে, তো এটা দেখাতে পারিনি। তো সব আইটেমের মশলা দিয়ে কিন্তু এটা করা হয়, রান্না হয়। তো যে কোনো জিনিসই রান্না করতে হলে সব আইটেমের মশলাই প্রয়োজন তরকারির ক্ষেত্রে। তো আমি সব আইটেমের মশলাটাই দিয়েছি। আর এটাতে যদি ভাজা ভাজা জিরার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু খেতে আরও বেশ লাগবে, আর টেস্টও ভালো আসবে। তো আমি কাঁচা জিরার গুঁড়ো ছিল, আমি আদা রসুন বাটা পেস্টের সাথে মিশিয়ে ওটাই দিয়েছি। তো অনেকে আজ পছন্দ করে না ভাজা জিরার গুঁড়ো, আমি পছন্দ করি, খেতে কিন্তু খুব মজা হয়, আর আলাদা একটা ফ্লেভার আসে ঘ্রাণ জিরার। তো তরকারিটা নামিয়ে নিলাম, এই তো তরকারি ফাইনাল।